হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ 31শে মে শনিবার। আমরা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে মাসিদের টিকিট কাটতে দিয়েছি, যদি হয়ে যায় ওরা চলে যাবে, কারণ আমাদের এখনও কিছুটা টাইম লাগবে। আর আমরা কাল সন্ধ্যাবেলায় জানতে পেরেছি যদি টিকিটটা হয়ে গেছে, এবং সেটা আগামীকাল দুপুর 2টোর সময়। তার জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। আজ বিকেলেই লাস্ট টাইম আমাদের জন্য, এবং ওরা যেহেতু কাল চলে যাবে, কিছু লোকাল খাবার টাবার নিয়ে যাবে বাড়ির জন্য, সবার জন্য। তার জন্য আমরা বেরিয়ে পড়লাম। আমরা ভেবে নিয়েছি আজকে আমরা বাসে করে যাব। সেই মতো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবং সত্যাচারীর মোড় থেকে আমরা বাস ধরে নিলাম। আমরা নামবো ওল্ড বাস স্ট্যান্ডে। এখান থেকে সব বাস ওল্ড বাস স্ট্যান্ডে যায় না, তো যেটা ওল্ড বাস স্ট্যান্ডে যাবে আমরা সেই বাসটা ধরেই গেছি, এবং সেই বাসের নাম্বার হচ্ছে 7। তোমরা যদি কখনো যাও তো 7 নাম্বার বাস ধরবে। এবং এই যে পিঙ্ক কালারের বাসগুলো দেখতে পাচ্ছ, সামনেটা পিঙ্ক এবং বডিটা হচ্ছে ব্রাউন কালার, ইয়েলো কালার, এই বাসগুলো এখানকার গভর্নমেন্ট বাস। এবং এই বাসগুলো মেয়েদের জন্য একদম ফ্রি, যেটা আর কোথাও আমি কখনো শুনিনি। সাউথ ইন্ডিয়া তো মেয়েদের জন্য সেফই, তার সাথে আমার এইটা শুনে আরও বেশি ভালো লাগলো যে এখানকার গভর্নমেন্ট বাসগুলো মেয়েদের জন্য পুরো ফ্রি। যাই হোক, আমরা ওল্ড বাস স্ট্যান্ডে নেমে গেলাম, এবং বোনের খুব ইচ্ছে ছিল যে ও সাউথ ইন্ডিয়ানদের মতো সাজবে, একটু মাথায় ফুল টুল দিয়ে। তো ওর জন্য ফুল টুল কিনে নিলাম, নিয়ে ওর মাথায় পরিয়ে দিলাম। ও তো খুব খুশি হয়েছে। কতটা খুশি হয়েছে সেটা তোমরা নিজের চোখে দেখো, ওর হাসিটা শুধু দেখো। ওর এই স্মাইল দেখেই বোঝা যাচ্ছে যে ও কতটা খুশি হয়েছে। তো যাই হোক, এবার আমরা মার্কেটের দিকে এগোবো। প্রথমেই বলে রাখি, এই মার্কেটটা অনেকটা বড়, এবং এখানে একই সাথে তোমরা সবজি, ফল, জামা কাপড়, ড্রাই ফ্রুটস, কুকিজ এবং ফুল সব কিছু পেয়ে যাবে এখানে। তো এটা প্রচণ্ড বড় মার্কেট এবং প্রচুর প্রচুর দোকান, যার জন্য এই মার্কেটটা আমার মনে হয়েছে আশেপাশে যতগুলো মার্কেট আমি দেখেছি সবার থেকে এই মার্কেটটাতে অনেক বেশি সস্তা। তো আমরা আজকে প্রথমবার এসেছি। এরপরেও যদি কখনোই আমি এখানে আসি এবং আমার বাজার করার দরকার থাকে, তো আমি ভেবে নিয়েছি এখানেই আসবো, কারণ সিএমসিতে তো আমাদেরকে আসতেই হয়, এবং সিএমসি থেকে 5 থেকে 10 মিনিট বড়জোর লাগবে হেঁটে আসতে। তো এক্সট্রা বেশি কোনো খরচও হবে না, এবং তুমি সস্তায় অনেক কিছু পাবে। যারা সিএমসিতে ডক্টর দেখানোর জন্য মাঝে মাঝে আসো, তারা এই মার্কেটটাতে অবশ্যই আসবে। এখানে কাঁঠাল ছাড়িয়ে ওজন করে বিক্রি করা হয়, যেটা এখানে খুব ইউনিক লেগেছে আমার। আমাদের ওখানে কাঁঠাল আস্ত কিনে বাড়িতে নিয়ে গিয়ে ছাড়াতে হয়, কিন্তু এখানে দেখলাম সবাই ছাড়িয়ে ওজন করে বিক্রি করছে, যেটা আমার খুব ভালো লেগেছে। অনেকেই আছে যারা ছাড়ানোর ভয়ে কিনতে চায় না, তারাও কিনতে পারবে। এবং এখানে আস্তে আস্তে আমি এত তাল গাছ দেখেছি, কিন্তু তালের শ্বাস কোথাও দেখছিলাম না। তারপর দেখলাম যে মার্কেটে তালের শ্বাসও ছাড়িয়ে বিক্রি করছে, এরা ছাড়িয়ে প্যাকেট করে করে বিক্রি করছে। যাই হোক, আমার এই মার্কেটটা দেখে খুব ভালো লেগেছে। এই মার্কেটটা এত বড় যে আমাদের হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছে, তো আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আর ঘুরবো না, আর দেখবো না, এবার আমরা কেনাকাটা করবো। তো আমরা চলে গেলাম প্রথমে কুকিজের দোকানে। আমরা ওখান থেকে গিয়ে ইউনিক ইউনিক কুকিজ কিনলাম। এই কুকিজগুলো বেশিরভাগই 30 টাকা শ, 40 টাকা শ এরকম দাম ছিল। তো আমরা মোটামুটি সব 200-250 করে কিনেছি। তারপরে আমরা এই টাইপের এই তেলে ভাজাগুলো কিনেছি, এবং আমরা এই জিনিসটা যেটা কিনলাম এটা আমরা বুঝতে পারিনি কি, কিন্তু এইটাও আমরা কিনলাম। দেখো, আমাদের ওখানে এইগুলোকে ঝুরি ভাজা বলে, আমি জানি না এদেরকে কি বলে। এরপর আমরা নিয়ে নিলাম কিছু আম। আমটা এই মার্কেটে অনেকটা সস্তা মনে হয়েছে আমার। দেখো গাইস, আমার বোনের ওড়না আমার ব্যাগে আটকে গেছে। তারপর বোন এখান থেকে কিছু পেস্ট্রি নিয়ে নিল, এবং আমরা সেম আবার এখান থেকে কিছু ইউনিক কুকিজ নিলাম। এবং এখানে আমরা আর একটা জিনিস পেলাম, যেটা হচ্ছে কৃষ্ণনগরের সরভাজার মতো দেখতে, এবং টেস্টটাও কৃষ্ণনগরের সরভাজার মতোই, কিন্তু ওখানকার থেকে এখানে দাম অনেক কম। তো আমরা এটাও নিয়েছি। তারপর আমরা কিছু মুড়ি নিয়ে নিলাম, এবং এখানে আর একটা ইউনিক জিনিস দেখলাম, যে এখান থেকে মুড়ি কিনলে এরা এখান থেকে ছোলা ভাজা দিয়ে দেয় মুড়ির সাথে কিছু। এটা নাকি এদের রিচুয়ালস। আজকের মতো আমাদের মার্কেটিং শেষ, এবং আমরা রওনা দিয়ে দিলাম আমাদের লজের উদ্দেশ্যে। তোমাদের সুবিধার্থে বাসটাকে আমি আর একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। এই বাসটাই সেই গভর্নমেন্ট বাস, যেই বাসে করে গেলে মেয়েদের সম্পূর্ণ ফ্রি। মার্কেট থেকে ফিরে রাত্রেবেলায় মাসিরা সব কিছু প্যাকিং করে নিয়েছে, যাতে সকাল সকাল আমরা বেরিয়ে পড়তে পারি। এবং এখন বাজে 12টা। আমরা যাচ্ছি মাসিদেরকে তুলে দিতে। মাসিদের ট্রেন দুটোই আছে, তার জন্য আমরা একটু আগে আগেই বেরোচ্ছি। অটোতে করে যাব, 8 ঘন্টা প্রায় লাগবে। তারপর ওখানে গিয়ে একটু বসে থাকবো প্রয়োজনে, কিন্তু এত দূরের ট্রেন মিস করা যাবে না। তো যাই হোক, আমরা লজে সবাইকে বাই করে বেরিয়ে পড়লাম মাসিদেরকে দিতে। এবং আমি এই প্রথমবার দিনের বেলা অটোতে করে কাটপাটি স্টেশনে যাচ্ছি। তার কারণ হয় আমাদের ভোরে ট্রেন থাকে, নইলে আমাদের রাতে ট্রেন থাকে, কিন্তু মাসিদের ট্রেন যেহেতু দুপুরে ছিল, তাই আমার দুপুরবেলাও কাটপাটি স্টেশন দেখাটা হয়ে গেল এইবারই। মাসিরা যেহেতু চলে যাচ্ছে, মনে একটু দুঃখ তো আছেই, কিন্তু দিনের বেলা যেহেতু কাটপাটি স্টেশনটা দেখতে পাবো, সেই আনন্দটাও মনের মধ্যে আছে। তো আমরা স্টেশনের মধ্যে ঢুকে গেছি, এবং এখন 1:45 বাজে। তো আমাদেরকে এখনও অনেকক্ষণ ওয়েট করতে হবে, ওদেরকে ট্রেন ধরিয়ে দিয়ে তারপর যাব। মাসিরাই প্রথমবার এসছে, এবং আমাদের যেহেতু হয়নি, তো আমরা একসাথে যেতে পারছি না। এবং যেহেতু ওরা প্রথমবার এসছে, তার জন্য আমাদের দায়িত্ব যে ওদেরকে ঠিকঠাক মতো তুলে দিয়ে আসা ট্রেনে। এবং মেশোকে বলে দিয়েছি যে তুমি হাওড়া থেকে ঠিকঠাকভাবে নামিয়ে নিও। তো তারপর আমরা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম এবং চলে আসলাম প্ল্যাটফর্মে।
তোমাদেরকে একটু দেখাই দিনের বেলায় স্টেশনটা কেমন লাগে। আমি নিজেও প্রথমবার এরকম দিনের বেলা স্টেশনটা দেখছি। যাই হোক, আমার খুব ভালো লাগছে এবং এই আড্ডা মারতে মারতে ওদের ট্রেনটাও চলে এসছে। আমাদের খুব মন খারাপ হয়ে যাচ্ছে যে ওরা চলে যাবে, কিন্তু কিছু করার নেই, তো যেতেই হবে। বুকে কষ্ট চেপে মুখে হাসি নিয়ে ওদেরকে আমরা তুলে দিতে এসেছি। ওরা চলে যাবে, আমরা দুজন একা একা থাকবো। আমাদেরও খারাপ লাগছে এবং ওদেরও খারাপ লাগছে যে ওরা দুজন একা একা চলে যাচ্ছে। কিন্তু এই সময় টিকিটের এত চাপাচাপি যে হয়তো আমরা একসাথে 4 জন টিকিট পাবোও না, তো আমরা ওদেরকে আটকালাম না। দুজন দুজন করে হলে অনেকটা সুবিধা হবে। ওদেরকে তুলে দিয়ে যথারীতি আমরা বেরিয়ে পড়লাম আমাদের লজের জন্য। আবার আমরা লজে ফিরে যাচ্ছি, কারণ আমাদের এখনও এখানে থাকতেই হবে। কাল আমাদের ডাক্তার দেখানো আছে এবং তারপরে হয়তো আমাদের ফাইনাল হয়ে যাবে। সেই খুশিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।